হরে কৃষ্ণ। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। এখন আমি বলবো কাদের উপর ভূত প্রেত আসতে পারে না। ভূত প্রেতের সম্পর্ক বা জোর সেই সব লোকের উপরে থাকে যারা পূর্বজন্মের লেনদেন ছিল বা যাদের প্রারব্ধ খারাপ ছিল, যেসব ব্যক্তি ভগবানের পথে বিচরণ করে না, যাদের খাওয়া দাওয়া অশুদ্ধ, যারা নিয়ম মতো স্নান করে না, তাদের আচরণ খারাপ। আর যারা ভগবত পরায়ণ হয়, ভগবত নাম কীর্তন জপ ইত্যাদি করে, ভগবত কথা শুনে খাওয়া দাওয়া স্নানে শুদ্ধি রাখেন, যাদের আচরণ শুদ্ধ, তাদের কাছে কখনোই ভূত প্রেত আসতে পারে না। যারা প্রত্যহ শ্রদ্ধা সহকারে গীতা ভাগবত পাঠ করে, রামায়ণ ইত্যাদি সৎগ্রন্থ পাঠ করে, তাদের কাছেও ভূত প্রেত আসতে পারে না। কিন্তু কিছু ভূত প্রেত এমনও আছে যারা নিজেরাই গীতা রামায়ণ পাঠ করে। এরূপ ভূত সৎগ্রন্থ পাঠকারের কাছে গেলেও তাদের কষ্ট দিতে পারে না। যদি এই রকম কোনো ভূত প্রেত সৎগ্রন্থ পাঠকারের কাছে আসে, তাদের অনাদর করতে নেই, কারণ অনাদর অবহেলায় এরা রেগে যায়। যিনি প্রত্যহ গঙ্গা জলের চরণামৃত পান করে, তার কাছে ভূত প্রেত আসতে পারে না। হনুমান চালিসা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, তাদের কাছেও ভূত প্রেত আসতে পারে না। একবার দুটো ভদ্রলোক গরুর গাড়িতে করে অন্য গ্রামে যাচ্ছিল। রাস্তাতে এক পিশাচ তাদের গাড়ির সঙ্গ নিল। সেই দেখে ভদ্রলোক দুজন ভয় পেয়ে গেল। একজন তখন বিষ্ণু সহস্রনাম পাঠ করতে আরম্ভ করলো। যতক্ষণ গাড়ি অপর গ্রামের সীমার কাছে না এলো, ততক্ষণ পিশাচ গাড়ির পিছন পিছন চলছিল। গ্রামের সীমা আসতেই সে অদৃশ্য হয়ে গেল। বিষ্ণু সহস্রনামের প্রভাবে সে গাড়ি আক্রমণ করতে পারল না। গলায় তুলসী, রুদ্রাক্ষ বা বদ্ধ পারদের মালা থাকলেও ভূত প্রেত তাকে স্পর্শ করতে পারে না। এক ভদ্রলোক ভোর 4টে নাগাদ ঘোড়ায় করে কোনো এক প্রয়োজনে অন্য গ্রামে যাচ্ছিল। শীতের দিন, সূর্যোদয় হতে তখনও প্রায় 1.5 ঘন্টা বাকি। সেই ব্যক্তি যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছলো যেটি ভূত প্রেতের জায়গা বলে কুখ্যাত। সেখানে পৌঁছতেই লোকটির সামনে হঠাৎ একটি ভূত গাছের মতো বিরাট আকারে এসে রাস্তার সামনে দাঁড়িয়ে পড়ল। ঘোড়া তো ভয় পেয়ে গেল। লাফ মারতে মারতে লোকটি ঘোড়া থেকে পড়েই গেল এবং তার 2টি হাত মচকে গেল। সেই লোকটি অত্যন্ত সাহসী ছিল, তাই পিশাচকে দেখেও ভয় পায়নি। যতক্ষণ না সূর্যোদয় হলো, ততক্ষণ পিশাচ ওই লোকটির সামনে দাঁড়িয়ে থাকলো, কিন্তু ভদ্রলোকের উপরে কোনো অত্যাচারও করেনি, তাকে স্পর্শও করতে পারে, কারণ তার গলায় তুলসীর মালা ছিল। সূর্যোদয় হলে পিশাচ অদৃশ্য হয়ে গেল এবং লোকটি ঘোড়ায় করে নিজের বাড়ি ফিরে এল। সূর্যাস্তের পর থেকে অর্ধেক রাত পর্যন্ত এবং দুপুরের সময় থেকে ভূতের শক্তি বেশি বেড়ে থাকে এবং তারা বেশি জোরও খাটাতে পারে। সকলেই অনুভব করেন যে রাত্রি এবং মধ্যাহ্ন সময় শ্মশানাদি স্থানে যেতে ভয় পায়। সন্ধ্যা বা সকালে গেলে সেরকম ভয় লাগে না। দেখুন, আপনাদের যদি কোনো রাত্রে বা মধ্যাহ্নে কোনো নির্জন স্থানে যেতে হয়, সেখানে যদি আপনাকে কেউ পিছু ধরে ডাকে যে আমি যাব, তাহলে আপনারা কোনো উত্তর দেবেন না। আপনারা চলতে চলতে ভগবত নাম জপ করুন, কীর্তন করুন, বিষ্ণু সহস্র নাম করুন, হনুমান চালিসা, গীতা ইত্যাদি পাঠ শুরু করে দিন। উত্তর না দিলে প্রেত সেখানেই থেকে যাবে। আমরা যদি উত্তর দিই, বলি হ্যাঁ, তাহলে কিন্তু সে পিছন ধরবে। ভূত প্রেত যেখানে থাকে সেখানে প্রস্রাব করলে তারা সেই লোকটির ভর করে, কেননা তাদের স্থানে প্রস্রাব করা অন্যায়। সুতরাং যেখানে সেখানে প্রস্রাব করা উচিত নয়। জাগতিক ভোগ এবং ঐশ্বর্য কামনাকারী ব্যক্তি নিজ নিজ ইষ্টের পূজা দিতে তৎপর থাকে এবং ইষ্টের প্রসন্নতার জন্য সব কাজ করে। কিন্তু যে তত্ত্ব ভগবানের ভজন ও ধ্যানে ব্যাপৃত ব্যক্তিগণ রয়েছে, তা তারা লাভ না করে বারংবার জাগতিক তুচ্ছ ভোগ ও নরক এবং 84 লক্ষ জমি প্রাপ্ত করতে চায়। এইভাবে যারা মনুষ্য জন্ম লাভ করে, ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে, তাকে আনন্দ প্রদান করতে সক্ষম হয়, তারাই জাগতিক তুচ্ছ কামনায় বদ্ধ হয় এবং তুচ্ছ দেবতা ও পিতৃগণের চক্রে আবদ্ধ হয়ে কত না অনর্থই তারা ভোগ করে। দুর্গতিতে পড়ে আমাদের যাতে প্রেতজনিতে যেতে না হয়,
এই সাবধানতার জন্য গয়া শ্রাদ্ধ করলে, পিণ্ড জল দিলে প্রেতাত্মাদের উদ্ধার হয়। সেই জন্য এই স্থানে প্রেত বিষয়ক কথা বলা হয়েছে। ভক্তদের যদি কোনো ভূত প্রেত ভগবত ভাব হয়, তবে সেই ভূত বা প্রেত উদ্ধার লাভ করে এবং ভক্তের ভগবত দর্শন হয়। যেমন ভক্ত শ্রী নামদেব একবার লম্বা মতো এক ভয়ঙ্কর প্রেতের সাক্ষাৎ হয়েছিল। তাতে শ্রী নামদেব তাকে ভগবৎস্বরূপ মনে করেছিল, তার ফলে সেই প্রেতের উদ্ধার হয়ে গেছিল। তাই মানুষকে সচেতন হতে হবে ভগবানের প্রতি নিবৃষ্ট হওয়ার জন্য। দেবতা, পিতৃপুরুষ, ঋষি, মুনি, মানুষ ইত্যাদিকে ভগবত বুদ্ধিযুক্ত হলে এবং নিষ্কামভাবে কেবল তাদের পুষ্টি সাধনের জন্য, তাদের হিতের জন্য, তাদের সেবা পূজার জন্য ঈশ্বর লাভ করা উচিত। দেবতাদের ভগবানের থেকে পৃথক বলে মনে করা এবং নিজেদের মধ্যে সকাম ভাব বজায় রাখা হলো পতনের কারণ। ভূত, প্রেত, পিশাচজনী অশুদ্ধ, তাই তাদের নিয়মবিধি, সামগ্রী, আরাধনা ইত্যাদি অপবিত্র। পূজকেরা এদের প্রতি ভগবত ভক্তিও করতে পারে না এবং নিষ্কাম ভাবও রাখতে পারে না, তাই তাদের পতন হয়। কয়েক বছর আগে এই ব্যাপারে একটি সত্য ঘটনা শুনেছি। জনৈক ব্যক্তি কর্ণপিশাচিনীর উপাসক ছিলেন। তাকে কেউ কোনো প্রশ্ন করতে গেলে সে আগেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিত। এইভাবে সে অনেক টাকা রোজগার করেছিল। তার বিদ্যার চমৎকারিতায় মুগ্ধ হয়ে এক ভদ্রলোক তাকে ধরে বসলো এবং বিদ্যা শেখানোর কথা বলল। সেই ব্যক্তিটি তখন সরলভাবে জানায় যে এই বিদ্যার চমৎকারিতা থাকলেও তা প্রকৃত হিতকারী বা কল্যাণকারী নয়। তাতে অপর ব্যক্তি জিজ্ঞাসা করে যে আপনি অন্যের বিনা উচ্চারিত প্রশ্ন এবং তার উত্তর কিভাবে জানতে পারেন। তাতে প্রথম ব্যক্তি জানায়, আমি কানে বিষটা মাখিয়ে রাখি। যখন কেউ কোনো প্রশ্ন আমাকে বলে, তখন কর্ণপিশাচিনী এসে আমার কানে সেই ব্যক্তির প্রশ্ন এবং উত্তর শুনিয়ে যায়, আমি সেটি বলে দিই। তখন দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনার মৃত্যু কিভাবে হবে তা নিয়ে কিছু জিজ্ঞাসা করেছেন কি? প্রথম ব্যক্তি জানালো যে আমার মৃত্যু হবে নর্মদার ধারে। আর মৃত্যুর পর জানা যায় যে যখন সে নর্মদা নদীর দিকে যাচ্ছিল, তখন কর্ণপিশাচিনী শুকরী রূপে তার সামনে উপস্থিত হলো। শুকরীকে দেখে ওই ব্যক্তি নর্মদার দিকে যখন ছুটে যাচ্ছিল, তখন রাস্তাতেই কর্ণপিশাচিনী তাকে হত্যা করে দেয়। কারণ ওই ব্যক্তি যদি নদীতে মারা যায়, তাহলে তো তার সদ্গতি হবে। কিন্তু পিশাচিনী তার সদ্গতি কখনোই হতে দিতে চাইছিল না। নর্মদার ধারে হত্যা করে তাকে নিজের সঙ্গী করে নিয়ে যায়। এর অর্থ হলো যে দেবতা, পিতৃগণ ইত্যাদির উপাসনা স্বরূপত অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ত্যায্য নয়, কিন্তু ভূত, প্রেত, পিশাচ ইত্যাদির উপাসনা স্বরূপগত পরিত্যাজ্য। কারণ দেবতায় ভগবত ভাব হয়, নিষ্কাম ভাব এলে তাদের উপাসনাতেও কল্যাণ হয়। কিন্তু ভূত, প্রেত ইত্যাদির উপাসনাকারীদের কখনো সদ্গতি হয় না, তাদের দুর্গতি হয়। তবে পারমার্থিক সাধকগণ ভূত প্রেতাদির উদ্ধারের জন্য তাদের শ্রাদ্ধ তর্পণ করতে পারে। কারণ ভূত প্রেতাদির নিজ ইষ্ট মনে করে উপাসনা করার পতনের কারণ। তাদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণ করা এবং পিণ্ড জল প্রদান করা দূষণীয় নয়। সাধু মহাত্মাদের দ্বারা অনেক ভূতপ্রেত উদ্ধার লাভ করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো কালকে আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।